দুর্গাপুরে বিস্ফোরণের 24 ঘন্টার মধ্যে এবার টিটাগড়ে, যেখানে সেখানে নয়, একেবারে তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বিশাল বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বসতি, পাশের বাড়ির চাল পর্যন্ত উড়ে গিয়েছে। ব্যারাকপুর ডিসি সেন্ট্রাল সেখানে ইতিমধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন, তবে কি ধরনের বিস্ফোরণ ছিল তা এখনো স্পষ্ট নয়। বড়জোর 1 থেকে 150 মিটারের মধ্যে রাস্তার পাশে একটি 5তলা বাড়ি, সেই 5তলা বাড়ির ছাদের ওপরে একটি ঘর, এবং সেই ঘরেই আজকের সকালে বিপুল পরিমাণে বিস্ফোরণের অভিঘাত এতটাই যে এই বিস্ফোরণের সামনের দিক থেকে এই যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরের দেওয়াল সম্পূর্ণরূপে ফেটে গেছে। টিটাগড়ে আবাসনে বিস্ফোরণ, তৃণমূল কাউন্সিলরের আবাসনে বিস্ফোরণের অভিঘাতে দেওয়ালে ফাটল, উড়ল পাশের বাড়ির টালির চাল। বিস্ফোরণ স্থলে ডিসি সেন্ট্রাল, বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণে ছারখার ঘর, লোক থাকে না, এমনি খোলা থাকে ঘরটা। আমি ধম করে একটা আওয়াজ শুনলাম, তারপরে আমি চোখ মুছে উঠলাম, এই দরজা খুললাম, ওই বাইরের দরজা খুললাম, খুলে দেখছি লোক পুরো ভিড় লাগানো আছে। 6টার সময় হয়েছে, এটা নষ্ট হয়ে গেল। তারপরে সব উঠলাম আমরা, ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এখানে। থানা থেকে 150 মিটারের মধ্যে মজুদ বিস্ফোরণ, কিন্তু পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য ছিল না বলে কার্যত স্বীকার করে নিয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। তো নিশ্চয়ই আমরা আগে থেকেই আইনগত কাজ নিতাম, এটা থানার নলেজে ছিল না, কিন্তু এরকম আমরা একটা রিপোর্ট পেয়েছি, এটা নিয়ে আমরা একটা যুদ্ধস্তরে একটা কাজ করব, সব জায়গায় ওখানে আমরা সার্চিং করব, দেখবো কি রকম আছে, কোথায় এরকম এক্সপ্লোজিভ রাখা আছে। কাউন্সিলরের আবাসনে বিস্ফোরণ ঘটলেও তা তিনি কিছুই জানতেন না বলেই দাবি করেন। ইলেকশন সময় এরকম একটা উঙ্গলি তোলা হচ্ছে, এটা বাইরে তদন্ত করে পুলিশ, আগে ও বলছে তদন্ত তো করবে, তদন্ত করবে, আমরা সঙ্গে আছি, যে এর পিছনে দেশা হবে, কেউ কার উঙ্গলি তুলবে, আপনার উপর আমি উঙ্গলি তুলতে পারবো। ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন অর্জুন সিং। পুলিশ তো ধামা চাপা দেওয়ার জন্য এইসব গল্প সাজাচ্ছে। অ্যাক্টিভেট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার, মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে, এনআইএ কে ইনভলভ করা দরকার। এ তো টিটাগড় থানা তো জানে, ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে এসব করার। বসতি এলাকায় 6তলা বাড়ি তৈরি নিয়ে উঠছে প্রশ্ন। এই বিল্ডিংটি তৈরির আগে এই ধরনের বস্তি বাড়িই ছিল, অর্থাৎ বস্তির মধ্যে G+5 বিল্ডিং। এটা কার্যত এই এলাকার বাসিন্দা যারা আছেন তারা বলছেন যে বস্তির মধ্যে G+5 অর্থাৎ 6তলা বিল্ডিং এর পারমিশন কিভাবে এলো। রিপাবলিকের প্রশ্নের মুখে খানিকটা মেজা ছাড়ান টিটাগড় পুরসভার চেয়ারম্যান। এই পারমিশন দেওয়া হয়েছে, পৌরসভা থেকেই দেওয়া হয়েছে, এটা লিগালি দেওয়া হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তাদের যে বাড়ি হয়েছে, চালফাল ভেঙে গেছে, সেগুলো পৌরসভার পক্ষ থেকে কুড়িয়ে দেওয়া হবে। কত বড় বাড়ি, মানে কি G+4 বাড়ি আছে, সেটাই পারমিশন দেওয়া হয়েছে। এত বড় বাড়ি তো দেওয়াই হচ্ছে, বাড়ির পারমিশন দিয়েই তো কাজ হচ্ছে। শহরতলি থেকে গ্রাম, বিস্ফোরণে কেঁপে উঠছে জনবহুল এলাকা। কি করছে রাজ্য পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।